সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টুলস নিয়ে টুলসের ব্যবহার এবং কীভাবে এটাতে এক্সপেরিমেন্ট করতে হয় সে বিষয় নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে ম্যাথল্যাব। তো ম্যাথল্যাব আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টরে খুবই ইম্পর্টেন্ট একটা টুলস, অথবা যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়ালেখা করে খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস বলে মনে করে থাকি ম্যাথল্যাব। তো আজকে আমি বলবো ম্যাথল্যাবের মানে ধরনটা কিরকম, ম্যাথল্যাব কি নিয়ে কাজ করছে সেটা। তো এটা হচ্ছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি, চতুর্থ প্রজন্মের উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা এবং সংখ্যাসূচক গণনা, ভিজুয়ালাইজেশন এবং প্রোগ্রামিং এর জন্য একটা ইন্টারেক্টিভ পরিবেশ এটা তৈরি করে ম্যাথল্যাব মেথড দ্বারা তৈরি করা হয়েছে। এটি ম্যাট্রিক্স ম্যানিপুলেশন অনুমতি দেয়, ফাংশন এবং ডেটা প্লটিং অ্যালগরিদম বাস্তবায়ন, ব্যবহারকারী ইন্টারফেস তৈরি, সি, সি প্লাস প্লাস, জাভা এবং ফরট্রেন সহ অন্যান্য ভাষায় লিখিত প্রোগ্রামগুলির সাথে ইন্টারফেসিং, তারপর তথ্য যাচাই, অ্যালগরিদম বিকাশ এবং মডেল এবং অ্যাপ্লিকেশন তৈরি করা। তো এখন আমরা এটিতে অসংখ্য অন্তর্নিহিত কমান্ড এবং গণিত ফাংশন রয়েছে যা আপনাকে গাণিতিক গণনা প্লট তৈরি করতে সংখ্যাসূচক পদ্ধতিগুলি সম্পাদন করতে সহায়তা করে। ম্যাথল্যাব হলো কম্পিউটেশনাল গণিতের শক্তি। তো কম্পিউটেশনাল গণিতের প্রতিটি ক্ষেত্রে ম্যাথল্যাব ব্যবহার করা হয়। নিম্নলিখিত কিছু সাধারণভাবে ব্যবহৃত গাণিতিক গণনা রয়েছে যেখানে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত। সেটা হচ্ছে যেমন ডিলিং উইথ ম্যাট্রিক্স অ্যান্ড অ্যারে, 2D and 3D plotting and graphics. তারপর হচ্ছে লিনিয়ার algebra, algebraic equation, non-linear function, statistics, data analysis, calculus and differential equation, numerical calculus, integration, transform, তো curve fitting, various other special function. ম্যাথল্যাবের কিছু বৈশিষ্ট্য আমি বলবো, যেমন এই সংখ্যাসূচক গণনা, ভিজুয়ালাইজেশন, অ্যাপ্লিকেশন বিকাশের জন্য একটি উচ্চস্তরের ভাষা। এটি পুনরাবৃত্তিমূলক অনুসন্ধান, নকশা এবং সমস্যা সমাধানের জন্য একটি ইন্টারেক্টিভ পরিবেশ প্রদান করে। এটি রৈখিক বীজগণিত, পরিসংখ্যান, ফুরিয়ার বিশ্লেষণ, ফিল্টারিং, অপটিমাইজেশন, সংখ্যাসূচক একীকরণ এবং সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ সমাধানের জন্য গাণিতিক ফাংশনের বিশাল লাইব্রেরি সমাহার করে। এটি কাস্টম প্লট তৈরির জন্য ডেটা এবং সরঞ্জামগুলি কল্পনা করার জন্য অন্তর্নিহিত গ্রাফিক্স সপোর্ট করে। ম্যাথল্যাবের যে প্রোগ্রামিং ইন্টারফেস কোডের গুণমান বজায় রাখার জন্য একটি কর্মক্ষমতা সর্বাধিক করার জন্য বিকাশের সরঞ্জাম দেয়। এটি কাস্টম গ্রাফিক্যাল ইন্টারফেস সহ অ্যাপ্লিকেশন তৈরির জন্য সরঞ্জাম সরবরাহ করে। এটি সি, জাভা, নেট, ডটনেট এবং মাইক্রোসফট এক্সেল এর মতো বহিরাগত অ্যাপ্লিকেশন ভাষার সাথে ম্যাথল্যাব ভিত্তিক অ্যালগরিদমগুলোকে একীভূত করার জন্য ফাংশন সরবরাহ করে। এরকম অসংখ্য তার ফ্যাসিলিটি রয়েছে। ম্যাথল্যাবে পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, গাণিতিক সমস্ত ইঞ্জিনিয়ারিং সিস্টেমগুলোর ক্ষেত্রগুলিকে জুড়ে বিজ্ঞান এবং প্রকৌশলে একটি গণনামূলক সরঞ্জাম হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি সহ বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয়। সিগন্যাল প্রসেসিং এবং কমিউনিকেশনে, ইমেজ অ্যান্ড ভিডিও প্রসেসিংয়ে, কন্ট্রোল সিস্টেমে, টেস্ট অ্যান্ড মেজারমেন্ট, কম্পিউটেশনাল ফিন্যান্স, কম্পিউটেশনাল বায়োলজি। ম্যাথল্যাব এনভায়রনমেন্ট কীভাবে সেট আপ করতে হয় তার একটা আমরা দেখাচ্ছি প্রজেক্ট ওয়ার্ক। প্রথমে আমরা ম্যাথল্যাবটাকে ডাউনলোড করব। বিভিন্ন লিঙ্কেই ম্যাথল্যাব ডাউনলোড করা যায়। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে যে এরকমভাবে ইনস্টল করতে হবে। ইনস্টল ইউজিং দ্য ইন্টারনেট, এটা আমরা ইউজ করে করব। তারপর এরকম হলো, ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে আমাদের আমরা যে কোন জায়গায় গিয়ে এই কাজগুলো করবো সেটা আমরা দেখব। যেমন আমরা এগুলো লিখে দেখবো যে কমান্ড লাইন, যেটা কমান্ড উইন্ডো থাকবে একটা, কমান্ড মানে ফাংশন, যেটা সেখানে আমরা এটা করব। তো ম্যাথল্যাবের বেসিক যে সিনট্যাক্স আছে সেটাও আমরা
প্র্যাকটিস করব আমরা। তাহলে চলো যাই ম্যাটল্যাবের এনভায়রনমেন্টে। আমরা এই যে এখানে পেলাম নতুন একটা, এখানে গিয়ে নতুন একটা ফাইল ওপেন করলাম। আর এটি হচ্ছে ম্যাটল্যাবের ফাংশন। এখানে আমরা এভাবে করে আমরা প্র্যাকটিস করতে পারি। এটা আমি কি করলাম, আমাদের আমরা এই জিনিসগুলো মানে চেক করব। দেখুন আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল টু আমরা 2 3 দিলাম। আমাকে এখানে 2 3 দেখাচ্ছে, এটার মধ্যে যা রেখেছে সেটাই আমাকে তাদেরকে সেই রিপ্রেজেন্ট করতেছে। এখন আমরা যদি বি ইকুয়াল টু 69 বা যেটা রাখি না এখন সেটা আমাদেরকে সেই রিপ্রেজেন্ট করতেছে। এইখান থেকে আমরা করতে পারি, অথবা আমরা যদি এরকম দিই যে এ সমান আমরা যদি 10 দিই, তারপর এ সমান 10 চলে আসছে, এ সমান 5, তারপর বি সমান 10। তারপর এখানে আমরা এভাবেই দিতে পারি যে এ সমান 5, বি সমান 10, এটাই আমাদেরকে দেখবো। আবার আমরা করতে পারি যে 10 সমান, তারপর সি সমান দিয়ে আমরা কি করব, এ প্লাস বি। এটা যখন আমরা দিব তখন আমাদের সি এর মান আমাদের দেখা যাচ্ছে 15। একই লাইনের মধ্যে আমরা এখানে লিখতে পারি, এখানে কোনো ধরনের ইয়ে নাই। তাহলে আমরা এ সমান লিখেছি 5, বি সমান 10 লিখেছি, আবার সি সমান লিখেছি এ প্লাস বি। এটা লেখার পরে আমাদেরকে যেটা দেখাচ্ছে এখানে পুরো অ্যান্সারটা, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ বেসিক্যালি প্রথম দিক থেকে আমি যেটা দেখাচ্ছি আর কি। কারণ যোগের জায়গায় যদি আমি গুণ দিই সেই একই কাজ করে, যোগের জায়গায় গুণ দিই সেই একই কাজ করে। তো এখানে আমরা যেমন যোগের জায়গায় আমি গুণ দিই সে কাজ করবে, এই জায়গায় আমরা এটাকে যদি গুণ দিই তাহলে আমার যেটা কাজ করবে সে গুণ করে দেখাচ্ছে। তো বিষয় হচ্ছে এটা, তো আমরা এখানে দেখলাম, এটাও দেখেছি যে এখন আমাদের মূল করণীয় আমরা দেখেছি যোগ বিয়োগ গুণ ভাগ, এখান থেকে আমরা এটা করতে পারি। তো এবার আমরা যে কাজটা করব, যেমন এই 3 পাওয়ার আমরা যদি 2 দিই তার আনসার কত 9 হচ্ছে। এই যে সূচকীয় জিনিসগুলো নিয়ে আমরা এখানে কাজ করতে পারি। আবার এখানে আমরা লিখব সাইন দিয়ে এখানে পাই ডিভাইড বাই 2, এটার অর্থ কি হবে, এটা হচ্ছে 1, মানে কি 90 ডিগ্রি সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি সমান হচ্ছে 1, সেটাই বলছি। মানে পাই বাই 2 আমরা যে লিখি পাই বাই 2 লিখি না, পাই বাই 2 মানে কি আসলে 90 ডিগ্রি। আর যদি শুধু পাই হয় 180 ডিগ্রি, সেটা আমি যদি সাইন পাই লিখি তাহলে কি হবে, অথবা
সাইন পাই এর মান এটা আসলে। এর মধ্যে এখন আমরা দেখব যে ম্যাথল্যাবে ব্যবহৃত যে গাণিতিক যে অপারেটরগুলো সেগুলোর কাজ কি সেটা আমরা কি দেখব। যেমন এখানে প্লাস আছে এডিশন অপারেটর, মাইনাস আছে সাবট্রাকশন করার জন্য, তো স্কেলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অপারেটর হচ্ছে এটা এটা তারপর হচ্ছে এটা দিলে অ্যারে মাল্টিপ্লিকেশন অপারেটর, কোনো অ্যারের মধ্যে যদি আমি গুণ করি তখন একটা ডট দিয়ে আমাকে এটা দিতে হবে মাল্টিপ্লিকেশন চিহ্ন। এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়াল অপারেটর, এটা সূচকীয় একটি। আর এটা হচ্ছে অ্যারে এক্সপোনেনশিয়াল। যদি আমরা অ্যারে নিয়ে কাজ করি তখন এটা ডট দিয়ে ফেলতে হবে। লেফট ডিভিশন অপারেটর, এটা লেফট ডিভিশন। রাইট ডিভিশন, তো লেফট ডিভিশন অপারেটরের কাজ কি সেটা আমরা একটু দেখি। যদি আমরা কোনো ইয়ে করে নেই, যেমন 8 আমরা এই লেফট ডিভিশন দিয়েই উঠে গেলাম, আমাদের লেফট ডিভিশন দিই, এটা দিই, কাজ কি হবে তাহলে? আসলে এটা মানে কি, এটা মানে আমরা যেটা বুঝি এই 4কে 8 দ্বারা ভাগ করা, মনে হয় এটা উল্টা ভাগ, এটা দ্বারা আমাদের উল্টা ভাগ বোঝাচ্ছে। 4কে আমরা 8 দিয়ে যদি ভাগ করি এই বিষয়টা, এটাকে বলা হচ্ছে লেফট ডিভিশন অপারেটর, উল্টা ভাগ। তার মানে আমরা করতেছি খাকে ভাগ, যদি 4কে 8 দিয়ে ভাগ করতেছি, এটা মানে কি, এটা মানে যেটা বোঝায় 8/4, 8 দিয়ে এটা দিয়ে আমরা 8 দিলাম, এটা যে রাইট অপারেটর 2 হবে। এটা থেকে আমরা অনেক কিছু বুঝি, এটা লেফট ডিভিশনাল অপারেটর, এটা রাইট ডিভিশনাল অপারেটর, অ্যারে লেফট ডিভিশনাল অপারেটর হচ্ছে এটা। অ্যারে আকারে যদি আমরা কোনো ডিভিশন করে থাকি সেটা হবে, এবং অ্যারে কি সেটা আমরা পরে বলবো, সেগুলো নিয়ে আমরা কাজ করব। এটা অ্যারে, রাইট ডিভিশনাল অপারেটর, এগুলো আমরা ব্যবহার করব। তারপরে হচ্ছে colon generates regularly space element and represent an entire row or column। আচ্ছা, এটা কি? parenthesis includes function argument and array index, এটা অ্যারে বোঝানোর জন্য, ইন্ডেক্স এবং অ্যারে ওভাররাইট। এটা হচ্ছে ব্র্যাকেট এনক্লোজার অ্যারে এলিমেন্ট, এটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট, দশমিক পয়েন্ট। এটা কি? ইলিপস লাইন কন্টিনিউশন অপারেটর, এটা ইলিপস লাইন কন্টিনিউশন অপারেটর, ইলিপস বোঝায়। এখানে মানে আরো কিছু লাইন আছে সেটা বোঝানোর জন্য, কমা সেপারেট করার জন্য, সেমিকোলন আমরা জানি। তো পার্সেন্টেজ, কোড সাইন অ্যান্ড ট্রান্সপোজ অপারেটর, নন কনজুগেটেড ট্রান্সপোজ অপারেটর, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। স্পেশাল ভেরিয়েবল কন্টেন্টস কিছু এখানে আছে, সেগুলো নিয়ে আলাপ করতেছি। যেমন আনসার, মোস্ট রিসেন্ট আনসার, ইপিএস, অ্যাকুরেসি অফ ফ্লোটিং পয়েন্ট, আই এবং জে ইজ ইমাজিনারি ইউনিট, ইমাজিনারি ইউনিট রুট ওভার মাইনাস আই, আইএনএফ মানে ইনফিনিটি, এনএন আনডিফাইনেড নিউমেরিক্যাল রেজাল্ট, পাই, দ্য নাম্বার অফ পাই। এটা এই থেকে আমরা অনেক কিছু ধারণা নিয়েছি, যে কারণ আমরা যখন কাজ করব ম্যাটল্যাব নিয়ে তখন আমাদের এই বিষয়গুলো অনেক জানতে হবে, বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে।
তো যেমন স্কোয়াড স্কোয়াড আমরা এখানে 16 দিলাম, তাহলে তো 4 হবে, সেটা কাজটা আমরা একটু করে দেখি। এই বিষয়গুলো অনেকে জানে। x ইকুয়াল টু এস কিউ আর টি দিয়ে আমরা এখানে দিলাম কত 16 16। তা এ স্কোয়ার এর রেজাল্ট বা এটার মান কত? 4 আমরা জানি। অথবা এরকম আমরা লিখতে পারি এস কিউ আর টি দিয়ে আমরা 4 মানে 16 লিখে এন্টার দিলে আমাদের উত্তর হচ্ছে 4। একই বিষয়। তো এরকম আরো অনেক মানে সিস্টেম এখানে আছে, সে আমরা এগুলা এখানে করতে পারবো। তো এই হলো ম্যাথল্যাবের আমরা প্রথম সেশন, যেটা কিভাবে ম্যাথল্যাবের আমরা ওপেন করে বেসিক অপারেশনগুলো করব সেগুলো নিয়ে, গাণিতিক যে বেসিক জেনারেল অপারেশনগুলো নিয়ে কাজ করা। পরে আমরা দেখব ভেক্টর তৈরি মানে কিভাবে করব, একমাত্রিক ভেক্টর মানে সারি, রো ভেক্টর এবং কলাম ভেক্টর, এগুলো নিয়ে মানে কিভাবে কাজ করে এই বিষয়গুলো আমরা দেখাবো, কিভাবে এগুলো আমরা কাজ করব। যেমন যে ইয়ের সাথে রো এর সাথে আমরা রো, কলামের সাথে কলামকে যোগ করবো, বিয়োগ করবো, এই যে বিষয়গুলো এখানে পুরোটাই আমরা দেখানোর চেষ্টা করব কেমনে কি করব। তো ধন্যবাদ সবাইকে ম্যাথ ল্যাবটা শুনি। আমরা আরো সামনে বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলাপ করব, যাতে সবাই উপকৃত হয়। যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর বা হায়ার স্টাডি করতেছেন তাদের জন্য আমি বলবো ম্যাথল্যাব একটা খুব ভালো একটা টুলস গবেষণার জন্য, এবং প্রকৃতপক্ষে খুবই ভালো একটা টুলস। এটার কেউ যদি এটা নিয়ে কাজ করেন আমার মনে হয় ভালো ফলাফল পাবেন, আপনার গবেষণার দ্বার পড়ালেখাটা অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এবং নেক্সট এপিসোডে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। ধন্যবাদ।